আসসালামু আলাইকুম। সামরিক শক্তির লড়াইয়ে বিশ্বের প্রতিনিয়ত চলছে প্রতিযোগিতা। কে কার চেয়ে এগিয়ে যাবে, কার অস্ত্র কতটা শক্তিশালী হবে, এই লড়াই বহু বছরের পুরনো। আর আধুনিক বিশ্বে এই লড়াইয়ের সবচেয়ে বড় দুই প্রতিযোগী যুক্তরাষ্ট্র ও রাশিয়া। শত্রুর হামলা ঠেকানো আর পাল্টা হামলা করার নতুন নতুন অস্ত্র ও উপকরণ আবিষ্কার যেন নেশায় পরিণত হয়েছে দুই পক্ষের। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সাবরিনা কাজী। আজ আমরা আলোচনা করব দুই রাষ্ট্রের দুই সর্বাধুনিক যুদ্ধ বিমানের শক্তিমত্তা নিয়ে। যুক্তরাষ্ট্রের আছে F-35 আর রাশিয়ার আছে Su-35। চলুন জেনে আসি এই দুটি বিমানের শক্তি, দুর্বলতা সহ নানা দিক। আকাশপথে লড়াই ও আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে সোভিয়েত যুগের যুদ্ধ উপকরণগুলো বদলে রাশিয়া এনেছে নতুন নতুন উপকরণ। Su-35 যুদ্ধ বিমান তার উৎকৃষ্ট উদাহরণ। পুরো নাম সুখোই Su-35। ন্যাটো যার কোড নেম দিয়েছে ফ্ল্যাঙ্কার এফ। যুদ্ধ বিমানটির নির্মাতা রাশিয়ার কসমোলস্কো এয়ারক্রাফট প্রোডাকশন অ্যাসোসিয়েশন। 1988 সালে তৈরি Su-27M যুদ্ধ বিমানকে আরও আধুনিক ও উন্নত করে তৈরি করা হয়েছে Su-35, যেটি রুশ বিমান বাহিনীর বহরে যুক্ত হয়েছে 2014 সালে, যার প্রতিটি নির্মাণ ব্যয় আনুমানিক 40 থেকে 65 মিলিয়ন মার্কিন ডলার। এক সিট ও দুই ইঞ্জিনের বিমানটির সর্বোচ্চ গতিসীমা ঘন্টায় 2400 কিলোমিটার। একবার জ্বালানি নিয়ে উঠতে পারে 3500 কিলোমিটার, আর হামলার সীমা 16 কিলোমিটার। বিমানটি আকাশ থেকে আকাশে, আকাশ থেকে মাটিতে এবং জাহাজ বিধ্বংসী মিসাইল বহন করতে পারে। আছে অ্যান্টি রেডিয়েশন মিসাইল বহনের ক্ষমতা। 400 কিলোমিটার দূর থেকেও এটি টার্গেট চিহ্নিত করতে পারে। এর রাডারে রয়েছে একসাথে 30টি টার্গেট চিহ্নিত করার ক্ষমতা। প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক বিমান F-35 এর সামনে কতটা কার্যকর হবে এটি? যুক্তরাষ্ট্রের আছে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান F-35। লকহিড মার্টিন অ্যারোনটিক্স নির্মিত বিমানটি এক সিট ও এক ইঞ্জিনের। তবে এটির নজরদারি ক্ষমতা, টার্গেটে হামলা করার ক্ষমতা অপ্রতিদ্বন্দ্বী। এর সর্বোচ্চ গতিসীমা প্রতি ঘন্টায় 1900 কিলোমিটার। তবে সেন্সর, রাডার, অ্যাটাকিং পাওয়ার ইত্যাদি প্রযুক্তিগত দিক থেকে এটি যে কোনো বিমানের চেয়ে এগিয়ে। 2015 সাল থেকে বিমানটির 3টি মডেল পর্যায়ক্রমে যুক্ত হয়েছে মার্কিন বিমান বাহিনীতে। প্রতিটির নির্মাণ ব্যয় 80 থেকে 100 মিলিয়ন ডলার। পঞ্চম প্রজন্মের F-35 আকাশ থেকে আকাশে হামলা ও প্রতিরক্ষায় সক্ষম, যদিও পেন্টাগন বলছে এটি সব কাজই করার ক্ষমতা রাখে। সর্বাধুনিক ও বহুমুখী যুদ্ধ বিমানের বিশাল বহর রয়েছে মার্কিন বিমান বাহিনীতে। এমনকি রাশিয়া, চীনের মতো পরাশক্তিগুলো পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের বহর তৈরির পদক্ষেপ নিতে পারেনি। রাশিয়া তাদের সামরিক বাহিনীর জন্য অবশ্য Su-27 এর বহর তৈরি করেছে, কিন্তু সেটি যুক্তরাষ্ট্রের F-35 এর মোকাবেলায় যথেষ্ট নয়। আর যে কারণে তারা এই বিমানটির উন্নত সংস্করণ হিসেবে এনেছে Su-35। Su-35 এর ইঞ্জিন, গতি, যুদ্ধ করার ক্ষমতা সবকিছুতে এসেছে উন্নতি। আকাশে এই দুটি যুদ্ধ বিমানের মধ্যে সরাসরি লড়াই হলে কে জিতবে? ধরুন যদি 4টি মার্কিন F-35 ও 4টি রুশ Su-35 যুদ্ধ বিমানের মধ্যে লড়াই শুরু হয়, তাহলে জয়ের পাল্লা কোন দিকে ভারী হবে? এক্ষেত্রে সামরিক বিশ্লেষকদের মাঝেও মতপার্থক্য রয়েছে। কেউ বলেছেন, এমন লড়াই শুরু হলে মার্কিন F-35 কোর্স চেঞ্জ করে ডেকে আনবে তাদের সহযোগী F-22 র্যাপটার্স এবং F-15 CS ফাইটারকে, যে দুটি বিমানের আকাশপথে লড়াইয়ের ক্ষমতা বেশি। অন্যদিকে F-35 হয়তো তার টার্গেটে হামলা করতেই বেশি পছন্দ করবে। আবার কেউ বলছেন, মার্কিন F-35 যুদ্ধবিমান যদি তার সবগুলো ডিভাইস ব্যবহার করতে পারে, তবে সেটি রাশিয়ার Su-35 এর চেয়ে এগিয়েই থাকবে। আমস্টারডাম ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ট্রান্সন্যাশনাল ইনস্টিটিউটের প্রতিরক্ষা এডিটর দেব মজুমদার বলেছেন, এজন্য F-35 এর পাইলটকে তার স্টেলথ এবং অনবোর্ড, অফবোর্ড সেন্সর ব্যবহার করতে পারতে হবে। F-35 যদি তার দুর্বলতাগুলো এড়িয়ে শক্তিকে ব্যবহার করতে পারে, তবে সেটি সেরা বলে মত এই বিশেষজ্ঞের। যেমন শত্রু বিমানের দৃষ্টিসীমার বাইরে থেকে লড়াই করতে না পারলে F-35 ধরাশায়ী হতে পারে।
যুক্তরাষ্ট্র তার F-22 র্যাপটারকে যেভাবে আকাশ থেকে আকাশে লড়াইয়ের শ্রেষ্ঠত্বের জন্য তৈরি করেছে, F-35 সেই জায়গায় কিছুটা পিছিয়ে। র্যাপটার যতটা উঁচুতে উঠতে এবং সুপারসনিক গতিতে চলতে পারে, F-35 এর গতি সে তুলনায় কিছুটা কম। এছাড়া ডগ ফাইট অর্থাৎ আকাশে দুই যুদ্ধবিমানের সরাসরি সংঘর্ষের ক্ষেত্রেও র্যাপটার খুব দ্রুত শত্রুর বিমানকে ধ্বংস করতে পারবে। দ্রুত বাঁক নেয়া, হামলার অ্যাঙ্গেল নির্দিষ্ট করা, যে কোনো উচ্চতায় সর্বোচ্চ শক্তি ব্যবহার করার ক্ষমতাও র্যাপটারের বেশি। F-35 অপেক্ষাকৃত কম গতি ও কম উচ্চতায় সর্বোচ্চ শক্তি ব্যবহার করতে পারে, তাই এটি তার সেরা পারফরম্যান্স দেখাতে তখনই পারবে যখন শত্রুর বিমান মনোযোগ হারাবে। F-35 সর্বোচ্চ গতি ও উচ্চতায় থেকেও মিসাইল ছোড়ার ক্ষেত্রেও সর্বোচ্চ শক্তিমত্তা প্রয়োগ করতে পারে না। মিসাইল বহনের ক্ষমতাও কম। এছাড়া ডিজিটাল রেডিও ফ্রিকোয়েন্সি জ্যামার এই যুদ্ধবিমানের রাডারকেও দুর্বল করতে পারে। তাই তো অনেকে বলেছেন, ডগ ফাইটের ক্ষেত্রে এই বিমানটির পাইলটের দক্ষতা ও অভিজ্ঞতাই তাকে কেবলমাত্র ধ্বংস হওয়া থেকে বাঁচাতে পারবে। নিঃশব্দে চলার ক্ষমতা সম্পন্ন F-35 শুধুমাত্র অভ্যন্তরীণ অস্ত্রগুলোই ব্যবহার করতে পারে। এতে Mi-9X এর মতো আধুনিক এয়ার টু এয়ার মিসাইল বহনের ক্ষমতা নেই। কাজেই সমর বিশেষজ্ঞরা বলেন, F-35 এর পাইলটকে অবশ্যই যে কোনো মূল্যে কাছ থেকে লড়াইয়ের পন্থা পরিহার করতে হবে। কাজেই ইউএস জয়েন্ট এয়ার কম্পোনেন্ট কমান্ডার বিকল্প কোনো পদ্ধতি হাতে থাকতে যে F-35কে আকাশের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামাবে না, সেটি বোঝাই যাচ্ছে। এই যুদ্ধবিমানটি আসলে গোপনে প্রতিপক্ষের টার্গেটে হামলা করার ক্ষেত্রেই বেশি দক্ষতা সম্পন্ন, মুখোমুখি লড়াইয়ের জন্য নয়। বলা হয়ে থাকে, যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর জন্য বিভিন্ন দেশের বিমান বহরের চেয়েও বড় হুমকি হচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এই প্রতিরক্ষা ব্যবস্থা ভাঙতে F-35 কতটা কার্যকর, সেটি হবে অনেক বড় প্রশ্ন। মার্কিন বিমান বহরে বোয়িংয়ের তৈরি F-15C ঈগল সেবা দিয়ে যাচ্ছে প্রায় 40 বছর ধরে। আরও কয়েক দশক হয়তো বিমানটি মার্কিন যুদ্ধ বিমানগুলোর সেরা একটি হয়ে থাকবে। পুরনো মডেলের হলেও এখনও বিমানটি আকাশে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অনেক দিক থেকেই এগিয়ে। লকহিড মার্টিনের তৈরি F-22 শুধুমাত্র এটির চেয়ে এগিয়ে রয়েছে। আর বিদেশি যুদ্ধ বিমানগুলোর মধ্যে F-15 এর জন্য একমাত্র হুমকি হতে পারে রাশিয়ার Su-35। আবার রাশিয়া যদি বিমানটি বিদেশে রপ্তানি শুরু করে, তবে আরো বড় সমস্যায় পড়বে যুক্তরাষ্ট্র। কারণ ইতিমধ্যেই ইন্দোনেশিয়া এই যুদ্ধ বিমানটি কিনতে যাচ্ছে বলে শোনা যাচ্ছে। চীনও হতে পারে পরবর্তী ক্রেতা। চীনা বহরে এই বিমানটি যুক্ত হওয়ার সম্ভাবনার কথাও এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। Su-35 সত্যিকার অর্থেই এক বিপজ্জনক ওয়ার মেশিন। অনেকদিন থেকে এটি ছড়িয়ে গেছে যুক্তরাষ্ট্রের F-15 ঈগলের ক্ষমতাকে। সর্বোচ্চ গতির প্রশ্নে রাশিয়ান সু কিছুটা পিছিয়ে থাকলেও এর রয়েছে অত্যন্ত শক্তিশালী দুটি ইঞ্জিন। অপেক্ষাকৃত কম কার্গো লোড করা হলে সু পেতে পারে সুপারসনিক গতি, যার ফলে সেটি ছাড়িয়ে যাবে F-15কে। সর্বোচ্চ উচ্চতায় ও সুপারসনিক গতিতে ছুটতে পারাই Su-35 এর সবচেয়ে বড় সুবিধা। আর এটি অপেক্ষাকৃত কম গতিতে ছুটলেও অন্যদের ধরাছোঁয়ার বাইরে রাখার ক্ষমতা রাখে। এর রয়েছে 3-ডাইমেনশনাল থ্রাস্ট ভেক্টরিং পাওয়ার, তাই কম গতিতে ছোটার সময়ও অবিশ্বাস্য রণকৌশল দেখাতে পারে। এর রয়েছে হেলমেট মাউন্টেড সিস্টেম, অর্থাৎ পাইলটের হেলমেট তার চোখের সামনে সব তথ্য হাজির করে। এছাড়া আছে IM-9X ও রাশিয়া R-73 বোরসাইট মিসাইল বহন ও ছোড়ার ক্ষমতা, যেটি পারে না যুক্তরাষ্ট্রের F-35। আবার দৃষ্টিসীমার মধ্যে থেকেই লড়াইয়েও এই ফাইটার শত্রু বিমানকে ধ্বংস করতে পারে। তবে এক্ষেত্রে পুরোপুরি নিখুঁত হতে পারেনি এখনো এটি। নির্ভর করতে হয় পাইলটের দক্ষতা এবং ভাগ্যের উপর। তবুও মার্কিন F-35 এর চেয়ে কিছুটা হলেও এগিয়ে আছে এই রাশিয়ান বিমানটি। তবে রাডারের দক্ষতায় Su-35 কিছুটা পিছিয়ে থাকবে। মার্কিন F-35 শুধু নয়, F-15 ঈগলের চেয়েও এর রাডারের ক্ষমতা কিছুটা কম। তবে সেন্সরের সার্চ অ্যান্ড ট্র্যাক সিস্টেমে আবার এগিয়ে থাকবে Su-35। এর রয়েছে ইনফ্রারেড সার্চ সিস্টেম, যেটি এখনো যুক্তরাষ্ট্রের বিমান বহরে যুক্ত হবার অপেক্ষায়। আর আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইল বহনের ক্ষমতাও
Su-35 এর বেশি। তাই মুখোমুখি লড়াইয়ের ক্ষেত্রে রাশিয়ার যুদ্ধ বিমানটিকেই এগিয়ে রাখতে হবে। অন্যদিকে মার্কিন যুদ্ধ বিমানটি ইলেকট্রনিক ওয়ারফেয়ার, ইন্টেলিজেন্স ও সার্ভেলেন্স দক্ষতায় এগিয়ে রাখতে হবে। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।